প্রাকৃতিক যে কারণগুলো ছাড়াও কিন্তু মানবসৃষ্ট নানা ধরনের কারণ রয়েছে, যেমন গাছ চুরি করে নিয়ে যাওয়া এবং কয়লায় চুল্লিতে যে গাছ ব্যবহার করা। গাছের প্রতি বছরই কিন্তু মনকে মন গাছ, হাজারো মন গাছ কিন্তু এই কয়লা চুল্লিতে ব্যবহার করা হয়। এক্ষেত্রে কিন্তু বনভূমির যে ঘনত্ব, সেই ঘনত্ব কমেছে। এবং বরগুনায় জনবসতি এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা কয়লা তুলির চুল্লিতে অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। এসব চুল্লিতে প্রতিদিন হাজার হাজার মন সামাজিক ও সংরক্ষিত বনের কাঠ পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে বনায়ন। এসব চুল্লির মালিকরা প্রভাবশালী হয়, তাদের বিরুদ্ধে কথা বলতে রাজি নয় স্থানীয়রা। আগে কোনো বিশ্বাস আসছিল আমাকে জীবনে ঢুকিলে এরপর লাইফে ঢুকিয়ে মানে মানুষের মন খুঁজে কোনো পদক্ষেপ করে না কোনো কিছু আমরা সাক্ষর দিব এবার হ্যাঁ আমরা আমাকে খেতে হতে চাইবে না আপনারা সহি জানছিল আমরা কোনে লাভ কি আমাকে যেটা আমরা সহি দেখবেন এটা আমাকে মোহে না। বলস্য নদীর ওপারে সুন্দরবন, এবারে বরগুনার পাথরঘাটা দক্ষিণ কাঁঠালতলী গ্রাম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এই গ্রামে 8টি মাটির চুল্লিতে এইভাবেই সামাজিক ও সংরক্ষিত বনের কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা। সব জেনেও নীরব উপজেলা প্রশাসন। মাঝে মাঝে হারা ডাকে, তারপর টিউনো সরে মাঝে মাঝে ডাকে, কই সার আর করবো না, দুগো কাঠ আছে পরাই টরে শেষ করে দিন। এইভাবে আর কি বললে আই আমার বলা মাসখানে আগে বলা যে মেম্বার সাহেব আপনি যেটা করেন এই থেকে ফেরেন, এই ব্যবসাটা তো আসলে মূল্য তো ভালো না। আমি কি স্যার এই ব্যবসাটা উঠে অনেক ইনভেস্ট করা, তাই অন্য কোনো ব্যবসা বাণিজ্য না, এই ব্যবসাটা করি, এই দিয়ে চলতেছি। এদিকে পরিবেশের এমন বিপর্যয়ের পাশাপাশি কাঠ পোড়ানোর ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন এসব এলাকার বাসিন্দারা। তবে প্রভাবশালীদের ভয়ে প্রতিবাদ করতে পারছেন না তারা। এই যে কয়লার যে প্রক্রিয়াটা, এটি আসলে মানুষের জন্য হুমকি ভবিষ্যতে। এবং সেই সাথে হচ্ছে যে এই যে এখানে যারা এগুলো করেন, এরা হচ্ছে আপনার দেখা যায় যে যারা সাংবাদিক আছে তারা নিউজ করতে গেলে বা প্রশাসন গেলে এরা ম্যানেজ করেন, কিছুদিন বন্ধ থাকে, এরপর কিন্তু আবার পুনরায় সেটা চালু হয়। আমরা দেখেছি বাংলাদেশে একটি বন আইন আছে, বন আইনটির আসলে তেমন কোনো কার্যকর প্রভাব আমরা এই উপকূলীয় যে সংরক্ষিত বনের কাঠ পাচার হচ্ছে, সামাজিক বনায়নের গাছ কাটা হচ্ছে, এই ক্ষেত্রে আসলে পড়তে দেখি নাই। আমাদের দাবি থাকবে বন আইনটিকে আরও বেশি সংশোধিত করে এবং যাতে এটি আরও কার্যকর হয় এবং এটির প্রয়োগ আরও বেশি বাড়ে, সেই দাবিটি আমাদের থাকবে। বিশেষজ্ঞরা বলছেন বন রক্ষা করতে না পারলে কমবে অক্সিজেনের পরিমাণ, বৃদ্ধি পাবে তাপমাত্রা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হুমকিতে পড়বে জীববৈচিত্র্য। এটা আমাদের বনাঞ্চল, এটা একটা দেশের জন্য 25% দরকার, কিন্তু আমাদের সেই সামর্থ্য 25% নাই। তারপরও এইখানে আমাদের যতটুকু আছে এটা আমাদের, যেহেতু এই বিশেষ করে ভাটির দিকে আমাদের এলাকা এবং এখানে ঝড় ঝাপটা দুর্যোগ সবসময় লেগেই থাকে। হ্যাঁ, এই কিছুদিন আগে একটা গেল, তার আগেও গেছে। তো এখানে যদি আমাদের গাছপালা বনাঞ্চল না থাকে, বিশেষ করে সুন্দরবন যদি না থাকে, তাহলে কিন্তু বাংলাদেশ লণ্ডভণ্ড হয়ে যাবে। এই জন্যে আমাদের ভূমিকে রাখার জন্য এবং মানুষকে টিকে রাখার জন্য, তাদের বাসস্থান ঠিক রাখার জন্য অবশ্যই বনাঞ্চলে বিরাট গুরুত্ব আছে। এদিকে এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি বন বিভাগ। তবে অবৈধ সব চুল্লি বন্ধ করে বনায়ন রক্ষায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা ইতিমধ্যে বরগুনা সদরের যে কয়টা স্পটের কথা জেনেছি, সেগুলো আমরা তদন্ত করে দেখেছি। আসলে তারা কিন্তু এই দীর্ঘদিন ধরে এইগুলো করে আসছিলেন। তো আমরা তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি, তাদেরকে বন্ধ করে দিয়েছি এবং পাশাপাশি অন্যান্য উপজেলায় যদি এগুলো থেকে থাকে সেগুলো আমরা তদন্ত করে দেখছি। এগুলো কোনোটাই কিন্তু থাকবে না যেগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। এই ধরনের গাছ বা কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা এবং সেই কয়লা বিক্রি করা, এটা আমরা সমূলে আমরা এটা বিনষ্ট করতে চাই এবং যে সমস্ত স্পটগুলো আছে সবগুলো স্পটই কিন্তু আমরা গুড়িয়ে দিতে চাই, যাতে কোথাও যাতে এই ধরনের অবৈধভাবে কেউ কোনো কর্মকাণ্ড করার সুযোগ না পায়। বছরে কি পরিমাণ সামাজিক ও সংরক্ষিত বনায়ন ধ্বংস হচ্ছে তার সঠিক কোনো তথ্য নেই বন বিভাগের কাছে। মেজবা রহমান, মোহনা ডিজিটাল।